শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। এই যে গতকাল রাতে আমার জন্মদিন অনুষ্ঠান পালন হলো, তো তারপরের দিন সকালবেলায় উঠে এই রুমটায় চলে এলাম, দেখলাম যে দাদার ছেলে দৌড়াচ্ছে। আর কেউ বা মোটা হতে চায়, কেউ বা রোগা হতে চায়। আমি চাইছি কিভাবে মোটা হব, আর আমার দাদার ছেলে আর বৌদির জন্য এই মেশিনটা কেনা হয়েছে রোগা হওয়ার জন্য। তো যাই হোক, তো সকালে উঠে ও কিন্তু এক্সারসাইজ আরম্ভ করে দিয়েছে, আর প্রতিদিনই ও করে থাকে। আর এমনিতে এইসব করা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। আর তারপরে ওর দেখে আমি একটু চেষ্টা করলাম, যদিও আমি মেশিনে কোনো দিন উঠিনি। তো আমি বললাম যে আমাকে একটু ছাড়, আমি একটু ট্রাই করব। প্রথমে একটু ভয় লাগছিল, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। তো যাই হোক, বেশ মজা লাগছিল দেখে। আর তোমরাও কেউ আমার মতো মোটা হতে চাও, কমেন্ট করে অবশ্যই জানাবে। কেউ বা মোটা হতে চাইছে, কেউ বা আবার রোগা হওয়ার জন্য মেশিন কিনে এক্সারসাইজ আরম্ভ করেছে। আর তারপরে আমার ছেলের তো প্রচণ্ড পরিমাণে বায়না, তো ওকে বললাম যে পড়ে টড়ে যাবি, যে না আমি কিন্তু উঠবো। তো একটু ট্রাই করলো। তো আমি বললাম যে মেশিনের স্পিডটা একটু কমিয়ে দে, বন্ধ করে দে। তো তার দাদাকে ধরেছে যে তুমি চালাও। তো তারপরে নেমে এসেছিলাম নিচে। তো বৌদি এখানে শরবত করে দিচ্ছে, আর আমরা এক্ষুনি বাড়ি চলে যাব, কারণ আমার ডিউটি আছে। আর আমার ছেলে তো তার মামার বাড়িতে কখনোই একা থাকে না। আসলে ছোটোবেলা থেকেই আমরা কিন্তু বেশি ওকে নিয়ে থাকিনি, তো তার জন্য এই সমস্যাটা তৈরি হয়েছে। আর আমার হাজব্যান্ডের কোচিং আছে, তো তার জন্যই বাড়ি চলে এসেছিলাম। আর এই যে এসে প্রথমে আমি ঠাকুর পুজো করে নিলাম, যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল, তো তার জন্য পুজোটা সেরে নিয়েছি। আর তারপরে কিছু একটা খাবার বানিয়ে খেয়ে তারপরে ডিউটিতে যাব। আর তারপরে ভাবলাম একটু আলু ভাজা করে নিই, আলু ভাজা করে তোমাদের দাদাভাইকে একটু খেতে দেবো, আর আমিও খেয়ে ডিউটিতে চলে যাব। আর ছেলে এখন থাকবে এইখানে। আমি ডিউটি থেকে এসে ফ্রেশ হয়ে ওকে সঙ্গে করে নিয়ে যাব। আর আমার দাদার ছেলেকে বলেছি আনতে আসতে, যেহেতু পাশাপাশি বাড়ি, তো তার জন্য কোনো সমস্যা হয় না। বিয়ের আগে কিন্তু ভেবেছিলাম যে এত কাছে বিয়ে করব না, তো বিয়ের পরেই কিন্তু অনেকটা পরিমাণে সুবিধাও হয়েছে। তো যাই হোক, এখন তোমাদের দাদাভাইকে খেতে দিলাম, আর আমিও খেয়ে ছেলেকে খাইয়ে এখন ডিউটিতে চলে যাব। আর যেহেতু দুজনই কাজ করি, তো তার জন্য একটু বাচ্চাকে নিয়ে সমস্যাও হয়। বাচ্চা কোথায় থাকবে, কি খাবে, কি করবে না করবে, একটু সমস্যাও হয়ে যায়। তো যাই হোক, আমাদেরকে কিন্তু অ্যাডজাস্ট করে চলতে হয়। আর এই যে ডিউটি থেকে বাড়ি গিয়ে ছেলেকে নিয়েও চলে এসেছি দাদার ঘরে। এখন খেয়ে নিয়েছি, কারণ অনেকটা দেরিও হয়ে গেছিলো, আর ছেলেকেও খাওয়াতে হলো। তো তার জন্য অনেকটা সময়ও লেগেছে, তার জন্য আর ভিডিওটা বানাইনি। তো তার জন্য শেষের দিকে একটু ভিডিওটা করলাম। আর ছেলেকে এখন মুখ ধুয়ে দেব। আর তারপরেই দেখো, তার মাইমা আমার ছেলেকে নিয়ে গেছে পেয়ারা পাড়ার জন্য। আর অনেকগুলো পেয়ারা হয়েছে, বেশ বড় বড় হয়েছে। তো তার জন্য বৌদিকে বলছিলাম পেয়ারাগুলো পাড়ো, এখন খাবো। ভাত খাওয়ার পরে পেয়ারাটা খেতে বেশ ভালো লাগে, আর আমার ছেলের তো সব থেকে প্রিয় হচ্ছে পেয়ারা। তো তার জন্য বললাম পেয়ারা দুটো ভেঙে দাও, আমি কাটবো। তো পেয়ারা দুটো নিয়ে এসেছি, আর আমার ছেলে একটু খেয়েছে, ছুরি দিয়ে কেটেছিল আমার দাদার ছেলে। আর এই যে দেখো ছেলের কাণ্ড, একদিক থেকে ফুল গাছ নিয়ে এসে আর একদিকে বসাচ্ছে। তো আমি বললাম যে পড়ে যাবে, এই যে পড়লো একটা। ও নিজেও রেগে যাচ্ছে যে ওইটা লেগে কিন্তু আমি পড়লাম। তো ওকে বারবারই বারণ করছি যে ওইগুলো করো না, পড়ে যাবে। কোনো কথাই কিন্তু শুনতে চাইছে না। তো যাই হোক, তারপরে আমি পেয়ারাগুলো কেটে নিয়েছিলাম। আর পেয়ারাগুলো না বেশ শক্ত ছিল, একেবারেই খেতে ভালো ছিল না। আর জিরে আর লবণ দিয়েছিলাম একটুখানি। তো যাই হোক, এটা হচ্ছে সন্ধ্যার সময় বৌদি চা করেছে। সব থেকে আমার প্রিয় হচ্ছে চা, তো তার জন্য বৌদি জানে। আর দাদাও চা খেয়েছিল, তো তার জন্য বৌদি চা দিয়েছে। এখন একটু চা খেয়ে নিই। আর বন্ধুরা, আমার এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি একটুকুও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর সাবস্ক্রাইব যদি না করে থাকো, প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এই যে সন্ধ্যার সময় আমার হাজব্যান্ড অফিস থেকে বাড়ি গেছিলো, তো বাড়ি থেকে এখানেই এলো। তো তার জন্য মুড়ি মাখাচ্ছি, চানাচুর, শসা আর একটুখানি তেলও দিয়েছি যাতে সেন্টটা ভালো হয়। আর মশলা মুড়ির সঙ্গে একটু কাঁচা সরিষার তেল দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে।
আর সেন্টটা বেশ ভালো লাগছিল বলে আমিও একটু টেস্ট করে নিলাম যে কেমন লাগছে। আর ও বেশি পেঁয়াজ এটা সেটা খেতে পছন্দ করে না, তো তার জন্য আর দিইনি। আর আমার ছেলে আমাকে বলল যে মাম্মা আমাকে চানাচুর দাও, আমি একটু চানাচুর খাবো। ওকে খেতে না বলছিলাম যেহেতু ঝাল লাগবে, কিন্তু ও শুনলই না, ও খেতে চাইলো। আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমিও একটু মুড়িটা খাবো বলে বসছি। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তো তার জন্য। আর রাত্রিবেলায় কিন্তু আজকে পিঠে হওয়ার কথা আছে, তো সেটা কিন্তু আমি পরের ব্লগে শেয়ার করব তোমাদের সঙ্গে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।